বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, সেটা মানে অবৈধ পথে আছে বা অবৈধ সরকার, যার জন্য এই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে সাহস পাচ্ছে। ঋণ কি শুধু সরকার আলম দরবেশরাই নেবে? জাতির টাকার কি কোনো প্রয়োজন নাই? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে ঠুনকো মামলাটি হয়েছিল 2 কোটি, সেটার বিস্তারিত আমি বলতে যাব না। ঠিক একই মামলা তো আপনাদের নেত্রী বর্তমান দেশ প্রধানমন্ত্রী ওনার নামে 15,000 কোটি টাকার মামলাটা হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে এই মামলা, দুর্নীতির মামলা থেকে তিনি কি করে, কিভাবে, কোন পদ্ধতিতে বের হয়ে আসলেন? ফখরুল স্যারকে, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধী দলদের কাছে চেয়েছে যে আপনারা দুর্নীতিবাজদের লিস্ট দেন। এটা কি বিরোধী দলের কাজ, না সরকারে যারা থাকে, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে থাকে তাদের কাজ? এটা 1 নম্বর প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় একটা প্রশ্ন আপনার কথার পরিপ্রেক্ষিতে বলি। আপনি বললেন জিয়াউর রহমান অবৈধ পথে ক্ষমতা আসার কারণে, অবৈধ সরকার থাকার কারণে সে দুর্নীতি করেছে, এরা সৃষ্টি হয়েছে। তাহলে আপনি কি স্বীকার করেন যে বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, সেটা মানে অবৈধ পথে আছে বা অবৈধ সরকার, যার জন্য এই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে সাহস পাচ্ছে? এই 2টা প্রশ্ন উত্তর দিয়ে যাবে। তৃতীয় নাম্বার একটা প্রশ্ন আমি করব হাসনাত স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা, বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা মাত্র 3 দিন আন্দোলন করার ক্ষেত্রে এই অবৈধ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলতে বাধ্য হয়েছে যে প্রয়োজন বোধে কোটা থাকবে না। তাহলে কি আপনি কি মনে করেন যে জনগণের চাহিদা পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশে যে আপনার বিরোধী দলগুলো আছে তারা মেরুদণ্ডহীন, তাদের সেই সক্ষমতা নাই, তারা শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করছে? এই 2টা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন আমাকে। হাসনাত স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা। লুটপাটের কথা, এসালম, এনএক্স টেক্সটাইল, নাসা, বিসমিল্লাহকে 6,500 কোটি টাকা সহ মোট 8,500 কোটি টাকা মাফ করে দেওয়া হলো। প্রেক্ষাপটে অর্থমন্ত্রী, ব্যাংক গভর্নরদেরকে কি আমরা জগৎ শেঠদের খাস বংশধর মনে করব না? লুণ্ঠিত ইসলামী ব্যাংকের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকে 30,000 কোটি টাকা দিল, তাও আবার এসালামের পকেটে ঢুকে গেল। ঋণ কি, আমার শেষ শব্দ, ঋণ কি শুধু এই তো এইটাই জানতে চাচ্ছি, না এইটাই জানতে চাচ্ছি সম্মানিত অতিথিদের কাছে, ঋণ কি শুধু সরকার আলম দরবেশরাই নেবে? জাতির টাকার কি কোনো প্রয়োজন নাই? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব ফখরুল ইসলাম মিলন সাহেবের কাছে, যে উনি ইতিমধ্যে ওনার আলোচনার মধ্যে বলেছেন জিয়াউর রহমানের সেরা গেঞ্জি নিয়ে বিদ্রুপ করেছেন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোন সৎ মানুষ, ভালো মানুষ, ইতর প্রকৃতি ছাড়া তারা একজন সততা নিয়ে কোনোদিন কটাক্ষ করতে পারে না। জিয়াউর রহমানের, আপনি দয়া করে এখন যাদের সামনে কথা বলছেন তাদের সামনে দয়া করে হিসাব দিবেন। জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার নামে কতগুলো টাকা ছিল, কতগুলো সম্পদ ছিল, কেন ছিঁড়া টাকাকে আপনি কটাক্ষ করলেন সেটা ব্যাখ্যা দিবেন, যে এই জন্য করেছেন যে তার সম্পদ ছিল, তিনি ছিঁড়াটা দেখাইছেন, আসলটা দেখান নাই, এটা দেখাবেন। আর একটা বিষয়, আরেকটা বিষয় প্রশ্ন রাখছি জিয়াউর রহমান সম্পর্কেই, যে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান ছাড়া একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের দৃষ্টান্ত আপনি দেখাবেন যিনি নাকি সমস্ত আত্মীয় স্বজন থেকে মুক্ত ছিলেন, কোন আত্মীয় প্রভাব তাকে টাচ করে নাই, এবং মৃত্যুর পরে তার ভাইদের অবস্থান জানা গেছে উচ্চ পর্যায়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, এটা দেখাবেন। আর আপনি যেভাবে বলেছেন যে দুর্নীতি তো অবোধ আর নির্বোধ ছাড়া সবাই বোঝে যে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতি হতে পারে না। আর তার উজ্জ্বল প্রমাণ হলো যে দুর্নীতিবাজদের আপনারা সহি সালামতে বিদেশ। আজহারুল ইসলাম, একটু সংক্ষিপ্ত করতে হবে, আমরা আলোচনা শেষ পর্যায়ে আছি। জনাব মাসুম আনমিউট করে প্রশ্নটা বলেন, সংক্ষিপ্ত করবেন। জি বলেন মাসুম, বলেন। ধন্যবাদ মনির ভাই, আপনি সহ আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আজকে যে আমাদের যে ডেপুটি স্পিকারের পুত্রদ্বয়ের যে দুর্নীতির কথা আসছে, মনির ভাই আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমাদের জাতির 4 নেতার একজন পুত্র, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, আওয়ামী লীগের সহসভাপতি খায়রুজ্জামান খোকন লিটনের স্ত্রীর নামে দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। আসলে এই তথ্যগুলো
দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ যারা আছে তাদের দুর্নীতিও একে একে বের হয়ে আসা শুরু হয়েছে। হয়তো আগামীতে আমাদের অনেক কিছু আরো দেখার বাকি রয়েছে। তো আমি মিলন স্যারের কাছে একটি প্রশ্ন করতে চাই, ফখরুল চৌধুরী মিলন স্যারের কাছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে ঠুনকো মামলাটি হয়েছিল 2 কোটি, সেটার বিস্তারিত আমি বলতে যাব না। ঠিক একই মামলা তো আপনাদের নেত্রী বর্তমান দেশ প্রধানমন্ত্রী ওনার নামে 15,000 কোটি টাকার মামলাটা হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে এই মামলা, দুর্নীতির মামলা থেকে তিনি কি করে, কিভাবে, কোন পদ্ধতিতে বের হয়ে আসলেন? প্রত্যেকটা পদ্ধতি ব্যর্থ হচ্ছে। আপনার হয়তো খেয়াল আছে এনামুল হক, সরকার ঈদের আগে অক্টোবর 2023, নভেম্বর 2023, ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024 অন অ্যান এভারেজ 3.5 লক্ষ তথা 4 মাসে 11 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছিল, যেটা নিয়মের বাইরে। এই টাকাগুলো কমার্শিয়াল ব্যাংকে বলেছিল যে তোমার যদি ক্যাশ টাকার সমস্যা, আমার তো মেশিন আছে, সো তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও এবং তোমার যে ডলারগুলো আছে এই ডলারগুলো তুমি আমাকে দাও, আমার কিছুদিন পরে IMF এর ইন্সপেকশন হবে, আমার কিছু ডলার বাড়াতে হবে। যদিও এটা করে 3700 কোটি ডলার সংগ্রহ করতে পেরেছিল 90 দিনের জন্য, কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, মানে বিলিয়নস এর তুলনায় এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। এটাতে যখন কাজ হয় না তখন সরকার হঠাৎ করে সুদের হার বাড়িয়ে দিল। সুদের হার কিন্তু আমাদের ছিল 5 থেকে 6%, এরপরে সুদের হার বাংলাদেশ ব্যাংক বললো 14% মতো নিতে পারবে। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে মানুষের উপর একটা আস্থা না, যে তুমি ঘরের ভিতর টাকা রেখো না, তুমি টাকাটা ব্যাংকে রাখো, 14% আমি ইন্টারেস্ট দিচ্ছি, 1 লাখে তুমি 1000 টাকার উপরে বেশি পাবা, তোমার কোনো ব্যবসা বাণিজ্য করার দরকার নেই, তুমি টাকা ঘরে রাখো। কিন্তু আমাদের যে অর্থনীতির যে অবস্থা, ব্যাংকগুলোর যে অবস্থা, তাতে মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না, আলটিমেটলি কিন্তু টাকা রাখছে না। আর সরকারের আরেকটা উদ্দেশ্য ছিল এই 14% করার। তারা ভেবেছিল যে ব্যবসায়ীরা 14% লোন নিবে না। সরকারের কথাটা ঠিক হয়েছে, যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু আক্ষরিক করতে ঋণ নিচ্ছে না, এতে কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এলসি করতে পারছে না এবং যে সমস্ত ইসেনশিয়াল কমোডিটি তারা ঠিক মতো ইম্পোর্ট করতে পারছে না। এই জন্য আমাদের জিনিসপত্র কিন্তু হু করে দাম বেড়ে যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতি 9.5%, কিন্তু ভার্চুয়ালি মুদ্রাস্ফীতি 18 থেকে 19%। এরপরে হঠাৎ করে দেখেন যে আমরা যারা বাইরে আছি আমাদেরকে প্রণোদনা দেয় যে আমরা যাতে রেমিটেন্সটা যাতে লিগাল চ্যানেলে পাঠাই, এটা 2.5% এবং সর্বশেষ আমাদের সংসদীয় কমিটি এটাকে 3% করতে বলেছে, কিন্তু এটাতেও কিন্তু আলটিমেটলি বাড়ছে না। এখন সরকার কিন্তু সর্বশেষ যে প্রতারণার আশ্রয় নিয়েছে, সরকার নিজেই এখন মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়েছে। এই যে আপনাকে দর্শক শ্রোতা যে প্রশ্নটা করলো, যে সেটা হচ্ছে যে 4টা প্রতিষ্ঠানকে 6,497 কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। এইটা আমাদের প্রফেসর হাসনাত সাহেব বললো যে সরকার কোন কোন ক্ষেত্রে ঋণ মওকুফ করতে পারবে। সেটা হলো যে যেটা আপনার কন্ট্রোলের বাইরে, অথবা যিনি ঋণ নিয়েছেন তিনি মারা গিয়েছেন, তার ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি নাই, সেই ক্ষেত্রে ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু এই যে যাদেরকে ঋণ পরিশোধ করা হয়েছে, মানে ঋণ মাফ করা হয়েছে, এটি কিন্তু আইনের বাইরে, আইনের ব্যত্যয়।